শ্রীমায়ের দীক্ষিত সন্তান বিন্দিবাসিনী দেবীর স্মৃতিকথা। আমার শ্বশুরমশাই খুব রাশভারী লোক ছিলেন। যেমন চেহারা তেমনই মেজাজ। তিনি নানা গ্রামে সালিশি করতে যেতেন, গ্রামে ঝগড়া বিবাদ মীমাংসা করতে যেতেন। শুনেছি আমার স্বামী শম্ভুচন্দ্র রায় প্রথম মায়ের ব্যাপারে অত আগ্রহী ছিলেন না। প্রথম স্ত্রী মারা গেলে ওর খুব ভাবান্তর এসেছিল। কোনো কাজে মন দিতে পারছিলেন না, সদাই যেন মনমরা, আপন ভোলা। এর ওপর তার স্ত্রী এক শিশুকন্যা রেখে গিয়েছিলেন। তিনি বলতেন, যদি না সিসিমার সঙ্গে সেই সময় তার সাক্ষাৎ হতো, তিনি হয়তো সংসার ছেড়ে বাইরে চলে যেতেন। শুনেছি সে সময়ই তার সঙ্গে পূজনীয়া গৌরীমার সাক্ষাৎ হয়। তিনি জিপটার শিব মন্দিরে এসেছিলেন। তখন জিপটার রায়পুকুরে খুব পদ্মফুল হতো। গৌরীমা মায়ের বাড়ির পূজার জন্য রায়পুকুর থেকে পদ্মফুল নিতে এসেছিলেন জিপটায়। তখনই আমার স্বামীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। গৌরীমার কাছেই তিনি মায়ের মহিমা বিশেষ করে শুনেছিলেন। গৌরীমাই তাকে বলেছিলেন যে তিনি যদি সিসি মায়ের সঙ্গে দেখা করেন, তাহলে তার মনে সব অশান্তি দূর হবে এবং তিনি এক নতুন মানুষে পরিণত হতে পারবেন। জমিদার বাড়ির রক্তে অত বিনয় নেই, কিন্তু কেন জানি না আমার স্বামী গৌরীমার কথা বিশ্বাস করেই মার কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন। পরে আমি যখন ওকে দেখেছি, তখন ওর মুখে মা ছাড়া কোনো কথাই নেই। সব কথাতেই মায়ের প্রসঙ্গ, মায়ের উপদেশ ও নির্দেশ। জিপটার জমিদারির শরিক ছিল অনেক। তারা সবাই যে মায়ের ভক্ত ছিল তা নয়, উল্টে তারা অনেক সময় মাকে কষ্টও দিয়েছে। মায়ের কাছে জাত পাত কিছু ছিল না। হাড়ি, ডোম, বাগদি, মুচি, মুসলমান সবাই আসত। একবার জগদ্ধাত্রী পূজায় লোক খাওয়ানোর সময় ব্রাহ্মণদের দিয়ে পরিবেশন না করানোয় জমিদার ও গ্রামের গোঁড়া ব্রাহ্মণরা খুব অশান্তি করেছিল। মাকে কয়েকবার তার জন্য জরিমানা দিতে হয়েছে। অবশ্য পরে আমার স্বামী যখন জমিদারির দায়িত্বে এলেন, তখন মা যা বলতেন তাই করতেন। আমার বিয়ের কিছুদিন পরেই উনি আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। জমিদার বাড়ির বউ পালকি করে মাকে দেখতে গেছি। তা দেখতে গ্রামের বহু লোক এসে জুটেছিল। তাতে আমার খুব লজ্জা হয়েছিল। মাকে দেখতে যাব, তা আবার পালকি করে। আমি আমার স্বামীকে বললাম যে আমি হেঁটে মাকে দেখতে যাব। উনি তখন বললেন, তা কি করে হবে? জমিদার বাড়ির মেয়েরা কেউ কখনো হেঁটে অন্য গ্রামে যায় না। যদি একান্তই হেঁটে মাকে দর্শন করতে চাও, তাহলে তোমাকে কলকাতা যেতে হবে। তাই মায়ের সঙ্গে আমার বেশিরভাগ সময়ই সাক্ষাৎ হয়েছে উদ্বোধনে মায়ের বাড়িতে।
মা জয়রামবাটিতে আছেন জেনেও তার কাছে বেশি যাওয়ার সুযোগ পাইনি। সে দুঃখ মনে আছেই। আমার বিয়ের আগেই আমার স্বামী মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। বিয়ের পর স্বামীর সঙ্গে মায়ের কাছে কয়েকবার যাতায়াত করেছি। একদিন আমার স্বামী বললেন, এবার দীক্ষা নেওয়ার সময় হয়েছে, যত তাড়াতাড়ি পারো দীক্ষা নিয়ে নাও। তারপরেই মায়ের কাছে দীক্ষা নিলাম। খুব শখ হলো মাকে সোনার অঙ্গুরি দিয়ে প্রণাম করব। দীক্ষার দিন মাকে বললাম, মা, একটা আবদার করব, আপনাকে সে দাবি মেটাতে হবে। মা শান্ত স্বরে বললেন, কি বৌমা? বললাম, মা, আপনার জন্য এই আংটিটা করিয়েছি, এটা আপনাকে পরে থাকতে হবে, এটা আমার শখ। মা বললেন, আচ্ছা বৌমা, তাই হবে, তা এসব করতে গেলে কেন? আমি বললাম, না মা, আপনি অমত করলে আমরা দুজনেই খুব কষ্ট পাব, আমাদের অনেক দিনের বাসনা। আরেকটি বিশেষ ঘটনা আমার মনে আছে। আমার বিয়ের অনেক দিন পরেও সন্তান হয়নি। জ্ঞাতিরা সমালোচনা করত, বাড়ির দোল উৎসবে কোনো কাজ করতে দিত না আমায়। বলাবলি করত আমার সন্তান হয়নি, তাই ঠাকুর দেবতার কাজ আমি করতে পারবো না। এই কথাটা যখন নিজের কানে শুনলাম, তখন যে কি কষ্ট হয়েছিল তা আর কি বলবো। স্বামীকে বললাম আমায় একবার কলকাতায় নিয়ে যেতে। মা তখন বাগবাজারে উদ্বোধনে। আমি বাগবাজার গেলাম মাকে দর্শন করতে। প্রথম দিন কিছু বলতে পারলাম না। দ্বিতীয় দিন গিয়ে মাকে একা পেয়ে আমার মনের দুঃখ সব জানালাম। মা আমাকে শান্ত করে ঘরের ভিতর থেকে একটি গোপালের মূর্তি এনে আমার হাতে দিয়ে বললেন, বৌমা, তোমাকে এই গোপালকে দিলাম, তুমি পুজো করো। মায়ের হাত থেকে গোপাল পেয়ে কি আনন্দদায়ী হয়েছিল। এর পরেই আমাদের পুত্র ভূমিষ্ঠ হয়। আগেই বলেছি, আমার স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর এক কন্যা ছিল, তার নাম সরোজবাসিনী। আমরা সরোজ বলে ডাকতাম। তার বিয়ে হয়েছিল কোয়ালপাড়ার নফরচন্দ্র কোলের পুত্র ভূতনাথ কোলের সঙ্গে। তার শ্বশুর বাড়ির লোকেরা বড় ব্যবসায়ী ও ধনী ছিল। কলকাতার বেলেঘাটায় তাদের ব্যবসা ছিল, আবার বাড়িও ছিল। সংসারের ঝামেলায় একসময় সরোজের মন অশান্তিতে ভরে গিয়েছিল। জিপটায় এসে আমাকে জানালে আমি তাকে মায়ের কাছে নিয়ে যাই। মা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। সেও মায়ের খুব স্নেহের পাত্রী ছিল। প্রায়ই সে মায়ের সঙ্গে দেখা করতে বাগবাজারে হাজির হতো। তখনকার জমিদার বাড়ি মানে লোক লস্কর, পাইক, বরকন্দাজ, লেঠেল, দারোয়ান, দাঙ্গা, মামলা এসব নিয়েই জমিদাররা মশগুল থাকত। জিপটার জমিদাররাও তার থেকে ভিন্ন নয়। তবে সৌভাগ্য এই যে এদের মধ্যে কেউ কেউ মায়ের কৃপালাভ করে ধন্য হয়েছে। আমরা নিজেরাই তার প্রমাণ। আমার স্বামীর এক ভাইপো সজনীকান্ত রায়ও
মায়ের দীক্ষিত সন্তান ছিলেন। তিনি জয়রামবাটিতে ওষুধ দিতেন। হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে সুনাম অর্জন করেছিলেন। তিনি মারা গেলে তার বড় ভাই নলিনীকান্ত রায় মায়ের বাড়ির দাতব্য চিকিৎসার দায়িত্ব নেন। তিনি স্বপ্নে মায়ের কাছ থেকে মন্ত্র পেয়েছিলেন। পরবর্তীকালে মায়ের কোনো প্রয়োজন থাকলে তিনি লোক দিয়ে আমার স্বামীকে ডেকে পাঠাতেন। উনি মায়ের ডাক পেলে সব কাজ ফেলে মায়ের কাছে ছুটতেন। তখন রায়বাড়ির জমিদারির সেরেস্তায় গুমস্তা ছিলেন প্রমথ কুঙ্গার। তিনি শিক্ষিত ও ধীর স্থির প্রকৃতির ছিলেন। মায়ের কাছে যখন কোনো ব্রহ্মচারী বা সন্ন্যাসী সন্তান থাকতেন না, অথচ কোনো চিঠিপত্র এসেছে তার জবাব দিতে হবে, মা সে কথা আমার স্বামীকে জানালে তিনি আমাদের গোমস্তা বাবুকে নির্দেশ দিয়েছিলেন দু-একদিন অন্তর মায়ের বাড়ি গিয়ে কোনো কাজ আছে কিনা খোঁজ করতে। গোমস্তাবাবু যতদিন জমিদারিতে কাজ করেছেন ততদিন ওই দায়িত্ব পালন করেছিলেন। তিনিও মায়ের বিশেষ অনুগত সন্তান ছিলেন। জিপটার রায়বাড়িতে ও আমাদের জীবনে মায়ের ভূমিকা কথায় বলে শেষ করা যাবে না। শুনেছি বহু আগে ঠাকুর ওই পথ দিয়ে শিহর যেতে আমাদের শিব মন্দির চত্বরে বসেছিলেন। অন্যান্য মন্দির ও দেব-দেবীর মূর্তি দর্শন করেছিলেন। তাকে দর্শনের সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু ওইভাবে তার আশীর্বাদ আমাদের পরিবারে এসেছে বলে আমি বিশ্বাস করি। সেই আশীর্বাদের জোরেই মা আমাদের কোলে ঠাঁই দিয়ে কৃতার্থ করেছেন। মায়ের স্পর্শ পেয়েছি, অফুরন্ত ভালোবাসা পেয়েছি। মা সব ভুল ত্রুটি ক্ষমা করে সব সময়ই আমাদের তার কোলে তুলে নিতে ব্যস্ত হতেন। তা না হলে আমাদের মতো বদ্ধ জীবেরা কি করে তার পাদ পদ্ম ছোঁয়ার অধিকারী হই। জয় মা।